হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি রান্না নিয়ে এসেছি। রুই মাছ কীভাবে রান্না করবেন। তো প্রথমে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হতে হতে দেখুন কী কী মশলা লাগে। ওতে আমরা একটু গোটা মশলা নিয়ে রেখেছি, তারপরে একটু পেঁয়াজ কেটে রেখেছি অল্প করে, আর এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমরা ভেজে নেব। তো আমাদের মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাদবাকি তেলটার মধ্যে আমরা কাটা পেঁয়াজটাকে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ এটাকে ভেজে নেব। এবার পেঁয়াজের সাথে আমরা গোটা গরম মশলাটা দিয়ে দেবো, যাতে এটাও একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমাদের যে বাটা মশলাটা সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু খানিকক্ষণ নাড়িয়ে নেব। এই যে একটুখানি নাড়িয়ে সাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবেন আবার খানিকক্ষণ। এরপরে আমরা এর মধ্যে একটুখানি সস একটু দিয়ে দেবো, যাতে টেস্ট একটু আলাদা রকম হয়। আর এর সাথে আমাদের পরিমাণের মতো নুনটা আমি এখন এতটা দিচ্ছি। এরপরে আমরা হয়ে গেলে এটাকে ফাইনালি তখন টেস্ট করে আর একটু দিয়ে দেবো লাগলে। এইটা এবার হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমরা এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। দেখুন আমাদের পুরো মশলা রেডি, পুরো তেলও ছেড়ে দিয়েছে। এরপরে হালকা করে এখানে একটু জল দিয়ে দিন, মাছ অনুযায়ী একটু জল দিয়ে দিন, দিয়ে এটাকে একটু ফুটাতে দিন খানিকক্ষণ। আমাদের এটাও ফুটে গেছে মশলার ঝোলটা। এবার আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিন। মাছগুলো দেওয়া হয়ে গেল, আরও মোটামুটি 5-7 মিনিট একটুখানি ফোটাতে রেখে দেবেন। আমাদের মাছ পুরো হয়েই গেছে। ওই যে নামানোর আগে একটুখানি গরম মশলা ওপর থেকে দিয়ে দিন, দিয়ে এবার ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন অসাধারণ লাগছে। আর ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন।